প্রিয় বন্ধুরা, রেলওয়ে স্টেশনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে আল্লাহর একজন ওলি কয়েকজন সঙ্গী সহ ট্রেনে যাত্রা করছিলেন। এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। বন্ধুরা, একটা স্টেশনে ট্রেনটি থামলো। স্টেশনে ট্রেনটি কয়েক মিনিটের জন্য থামার কথা ছিল। আমরা সবাই জানি যে নামাজ শান্তি ও প্রশান্তির সাথে পড়া হয়। বন্ধুরা, আল্লাহর ওলি তার কয়েকজন সঙ্গী সহ প্ল্যাটফর্মে নেমে গেলেন এবং সেখানে নামাজ পড়তে শুরু করলেন। তিনি এই বিষয়ে চিন্তা করেননি যে যদি তিনি নামাজ পড়েন তাহলে ট্রেন ছুটে যেতে পারে। তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল, আর যখন আল্লাহর উপর বিশ্বাস থাকে তখন আল্লাহ অদৃশ্য থেকে সাহায্য করেন। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে আল্লাহর ওলি নামাজের নিয়ত বাঁধলেন এবং ঠিক শেষ সময় ট্রেনের নির্ধারিত সময় শেষ হয়ে গেল। ট্রেনের হর্ন বাজতে শুরু করলো। আমরা সবাই জানি যে ট্রেনের হর্ন এই কারণেই বাজানো হয় যাত্রীরা যাতে ট্রেনে উঠে যায়। ট্রেন চলতে শুরু করলো। বন্ধুরা, এমন সময় আল্লাহর ওলি নির্ভয় হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তে থাকলেন। রেলওয়ে মাস্টার যখন ট্রেন চালানোর জন্য ইঞ্জিন স্টার্ট করলেন, তখন তিনি বারবার চেষ্টা করেও ট্রেনকে 1 ইঞ্চিও সামনে নিয়ে যেতে পারলেন না। ট্রেন মাস্টার খুবই অবাক হলেন। তখন একজন ইঞ্জিনিয়ার ছিল, সে তাকে বলল যে ইঞ্জিন চেক করো। বন্ধুরা, ইঞ্জিনিয়ার পুরো ট্রেন চেক করলো, কিন্তু কোথাও কোনো সমস্যা বা ত্রুটি খুঁজে পেল না। রেলওয়ে মাস্টার খুবই অবাক ও বিব্রত হয়ে গেলেন যে শেষ পর্যন্ত কি হচ্ছে। কোনো সমস্যা নেই, কিন্তু ট্রেন 1 ইঞ্চিও সামনে যাচ্ছে না কেন? এই চিন্তা করতে করতে তিনি ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এলেন। বন্ধুরা, তার চোখ পড়ল প্ল্যাটফর্মে কয়েকজন লোকের সাথে, এক নুরানি বুজুর্গের দিকে। তিনি দেখে খুবই অবাক ও বিব্রত হয়ে গেলেন যে শেষ পর্যন্ত এই লোকগুলো কে, যারা এখানে ইবাদতে মগ্ন। বন্ধুরা, তিনি কিছু লোককে জিজ্ঞেস করলেন যে তারা কি ট্রেনের যাত্রী। তখন লোকেরা তাকে বলল যে হ্যাঁ, তারা এই ট্রেনেই যাত্রী। তারা নামাজ পড়ার জন্য এই রেলওয়ে স্টেশনে নেমেছেন এবং এই সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন। বন্ধুরা, ট্রেন মাস্টার তখন বুঝতে পারলেন যে কেন ট্রেন সামনে যাচ্ছে না। বন্ধুরা, এটি ছিল অলির কারামত, বা আপনি এটাকে আল্লাহর কুদরতের কারিশমা বলতে পারেন। অনেক লোক মনে করেন যে কারামত, মুজিজা এবং কারিশমা আলাদা, তবে আমি আপনাদের জানাতে চাই যে সব কিছুই আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। নবীরা মুজিজা দেখান এবং এটা আল্লাহর কুদরত। অলিরা কেরামত দেখান এবং এটাও আল্লাহর কুদরত, তবে তাদের নাম আলাদা করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে নবীরা যা দেখান তা মুজিজা এবং অলিরা যা দেখান তা কারামত। বন্ধুরা, কিছুক্ষণ পর যখন আল্লাহর ওলি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করলেন, তখন ট্রেন মাস্টার তার কাছে এসে বললেন যে আপনার নামাজ এবং ইবাদত দেখে আমি খুবই প্রভাবিত হয়েছি। আমি নিশ্চিত যে আমাদের ট্রেন এই কারণে চলছে না যে আপনি নামাজ পড়ছেন, তাই দয়া করে দ্রুত ট্রেনে উঠুন। আমি নিশ্চিত যে আপনি ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেন চলতে শুরু করবে। বন্ধুরা, ঠিক এমনটাই ঘটল। যখন তিনি ট্রেনে উঠলেন তখন ট্রেনটি চলতে শুরু করলো। বন্ধুরা, এটা আল্লাহর ওলির কারামত। কিছু লোক এটিকে হুজুর আলা হজরতের কেরামত বলে, আবার কেউ কেউ এটিকে হুজুর তাজু শরিয়ার কেরামত বলে। যাই হোক বন্ধুরা, এটি কার কেরামতই হোক না কেন, এখানে একটা শিক্ষা রয়েছে যে নামাজ কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত নয়, আপনি ট্রেনেই থাকুন না কেন। হ্যাঁ বন্ধুরা, নামাজ মুমিনের মেরাজ, নামাজ মুমিনের জন্য প্রশান্তি, নামাজ মুমিনের জন্য সুখ। নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করা হয়েছে, এতে কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। আপনি যদি কোনো অবস্থায় থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তাহলে বসে নামাজ পড়ার নির্দেশ রয়েছে। আপনি যদি বসেও নামাজ না পড়তে পারেন, তাহলে শুয়ে নামাজ পড়ার নির্দেশ রয়েছে। আপনি যদি এমন অবস্থায় থাকেন যে আপনার শরীরের কোনো অংশই নড়ছে না, তাহলে চোখের ইশারায় নামাজ পড়ার নির্দেশ রয়েছে। অর্থাৎ নামাজ কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে নামাজ পড়ুন, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুন তাহলে কোরআন তেলাওয়াত করুন। বন্ধুরা, নামাজে নিশ্চয়ই অনেক বরকত রয়েছে। নামাজ মুমিনের জন্য একটা বড় উপহার। হ্যাঁ, এটা এমন একটা উপহার যা নবীদের ইমাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে নিয়ে এসেছেন। অর্থাৎ সব কিছু আপনাকে দুনিয়াতেই দেওয়া হয়েছে, কিন্তু নামাজ এমন একটা উপহার যা আল্লাহ তার প্রিয়কে ডেকে দিয়েছেন। তাই নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। প্রিয় বন্ধুরা, নামাজের অনেক বড় কারিশমা রয়েছে। যারা নামাজ পড়েন তারা নিশ্চয়ই সবসময় পবিত্র থাকেন। যারা নামাজ পড়েন তাদের মুখে নূর থাকে। যারা নামাজ পড়েন তাদের শারীরিক রোগগুলো তাদের থেকে দূরে থাকে। এমনকি যারা নামাজ পড়েন তারা সব ধরনের অশুভ থেকে দূরে থাকেন। বন্ধুরা, নিশ্চয়ই নামাজে অনেক বরকত রয়েছে। যারা নামাজ পড়েন তাদের জিজ্ঞেস করুন যে নামাজে কতটা প্রশান্তি রয়েছে। আজকের দিনে দুনিয়ার লোকেরা এখানে সেখানে ঘুরে বেড়ায় যাতে তাদের কিছুটা প্রশান্তি মেলে, কিন্তু বন্ধুরা, আল্লাহ বলেছেন যে যদি তোমার প্রশান্তি চাও তাহলে নামাজ পড়ো, মসজিদের দিকে আসো।
কিন্তু আজকের মুসলমানরা যদি দেখা যায় তাহলে তারা এই সব কিছু থেকে অনেক দূরে। আল্লাহ পাকের কাছে দোয়া যে আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, এখন আমরা আপনাকে মুম্বাইয়ের একটা কেরামতি দরগাহের জিয়ারত করাবো, যা মুম্বাইয়ের SST রেলওয়ে স্টেশনে অবস্থিত। এই দরগাহে যে আল্লাহর ওলি শাহিদ আছেন তার একটা বড় কেরামতের ঘটনা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, হজরত বিসমিল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার মুম্বাইয়ের সেন্ট জর্জ CST রেলওয়ে স্টেশনে অবস্থিত। তার পুরো নাম হজরত সৈয়দ বিসমিল্লাহ শাহ কাদেরি রহমতুল্লাহ আলাইহি। তিনি আলী রাসুলের বংশধর ছিলেন। তিনি আরব দেশ থেকে হিন্দুস্তান এসেছিলেন এবং মহারাষ্ট্রের শহর মুম্বাইয়ের এলাকায় শান্তি লাভ করেছিলেন। তিনি একজন খুবই পরহেজগার এবং আবিদ ইবাদতকারী ছিলেন। তিনি একজন জলিল কদরের ওলি ছিলেন। তার মাজার মুম্বাইয়ের CST রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 15-তে অবস্থিত। তাই লোকেরা যখনই সফরের জন্য যায় তখন তারা তার দরগাহে এই আকিদা নিয়ে হাজির হয় যে যখনই সফরের জন্য বের হবেন তাদের সফর সহজ হোক এবং তার দোয়ায় তাদের সফর নিরাপদে সম্পন্ন হোক। বন্ধুরা, হজরত বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির কেরামত সম্পর্কে এটা বিখ্যাত যে যখন তিনি আরব থেকে হিন্দুস্তান এসেছিলেন এবং মুম্বাইয়ের শান্তি লাভ করেছিলেন তখন তিনি একটা গাছের নিচে তার ইবাদতগাহ তৈরি করেছিলেন। ঠিক সেই জায়গায় ট্রেনের লাইন বসানোর কাজ চলছিল। একবার হজরত বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি চা বানাচ্ছিলেন, যার কারণে ধোঁয়া বের হচ্ছিল। সেই সময় ব্রিটিশ ঔপনিবেশিকরা ট্রেনের লাইন বসানোর কাজ করছিল। যখন তারা দেখলো যে গাছের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে তখন তারা সেই গাছের কাছে গেল এবং দেখলো যে একজন বুজুর্গ আল্লাহর ওলি চা বানাচ্ছেন। তখন তারা তাকে সরে যেতে বলল, কারণ তাদের সেখানে লাইন বসাতে হবে। কিন্তু বিসমিল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি সরে যেতে রাজি হলেন না। তখন ব্রিটিশরা তাকে জোর করে সরিয়ে দিল এবং তাদের কাজ শুরু করলো। কাজ করতে করতে রাত কেটে গেল। সকালে দেখলো যে তারা যে লাইন বসিয়েছিল তা উপড়ে পড়ে আছে। তখন তারা আবার কাজ শুরু করলো এবং লাইন বসাতে লাগলো। এভাবে রাত কেটে গেল। পরের দিন সকালে দেখলো যে আবার লাইন উপড়ে পড়ে আছে। তারা আবার লাইন বসালো এবং তা আবার উপড়ে গেল। যখন 3-4 দিন এভাবে ঘুরতে থাকলো তখন তারা বুঝতে পারলো যে এটা সেই ফকিরের কেরামত যিনি চা বানাচ্ছিলেন। তখন তারা লাইন সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করলো এবং বিসমিল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির ইবাদতের জায়গাটি ছেড়ে দিল, যেখানে আজ তার মাজার শরীফ অবস্থিত। বন্ধুরা, এটা আল্লাহর ওলিদের মর্যাদা যে তারা ব্রিটিশদের এই শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহর ওলিদের সাথে কখনো বিবাদ করা উচিত নয়। আল্লাহ তাআলা তার হাবিব এবং হজরত সৈয়দ বিসমিল্লাহ শাহ এবং সমস্ত ওলিয়া ও আহলে বাইতের ওসিলায় আমাদের সবাইকে মুকাম্মাল ইশকে রাসূল দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।